আপনার আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি কি করে লিঙ্ক করবেন। হ্যাঁ, এতদিন তো আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতেন, কিন্তু এখন আপনারা আধার কার্ডের সঙ্গে ইমেল আইডিটাও লিঙ্ক করতে পারবেন এবং সেটাও একদম ফ্রিতে। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করা না থাকে বা যদি লিঙ্ক করাও থাকে সেটাকে আপনারা চাইছেন যে চেঞ্জ করতে, তাহলে কিন্তু সেটা একদম ফ্রিতে করতে পারবেন। 1 জুলাই 2026 থেকে কিন্তু এইটা সরকার ফ্রিতে করার সুযোগ দিচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই 6 মাসের মধ্যে আপনারা যদি আপনাদের ইমেল আইডিটা আধার কার্ডের সঙ্গে নতুন আপডেট করতে চান বা যদি কোনো ইমেল আইডি অ্যাড করা থাকে সেটাকে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রিতেই নিজের মোবাইল থেকেই করে নিতে পারবেন। আর এটা করতে পারবেন সরকারের যে অফিসিয়াল আধার অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে। বাইরে কোনো আধার সেন্টারে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করলে কিন্তু এটা চার্জ লাগবে। আর বাড়িতে যদি আপনারা নিজেই করেন তাহলে কিন্তু এটা ফ্রিতে করতে পারবেন। তো কি করে নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এইবার আপনারা ভাবতে পারেন যে মোবাইল নাম্বার তো লিঙ্ক করা আছে, ইমেল আইডি লিঙ্ক করার প্রয়োজন না করলেও চলবে। দেখুন, মোবাইল নাম্বার যতই লিঙ্ক করা থাকুক, আপনি যদি ইমেল আইডিটাও লিঙ্ক করে থাকেন তাহলে অনেক ফেসিলিটি বেশি হবে। কারণ অনেক সময় ধরুন আপনার মোবাইলে রিচার্জ করা নেই কিন্তু আপনার আধারের কোনো একটা কাজ প্রয়োজন, সেখানে ওটিপি আসবে, তখন কিন্তু আপনার মেল আইডিতেও সেই ওটিপিটা চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে ওটিপিটা। সেই জন্য মোবাইল নাম্বার আর ইমেল দুটো লিঙ্ক করা থাকলে সুবিধাটা কিন্তু বেশি পাবেন। তো কি করে করবেন এই কাজটা চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিই। ভিডিও শুরু করার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সবাইকে জানার জন্য শেয়ার করে দেবেন। প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করে এই সার্চ বারে টাচ করবেন। টাচ করে এই সার্চে টাচ করে এখানে লিখবেন আধার। আধার লিখে সার্চ করলে এই দেখুন এই অ্যাপটা আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, মাই আধার না, কিন্তু শুধু আধার লিখে সার্চ করতে হবে। এই অ্যাপটা আপনাদের সামনে আসবে, দেখে নিন ভালো করে। এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনারা কিন্তু ইনস্টল করবেন। আমি আমার ফোনে অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে এরকম একটা অপশন আসবে, এবার এটাকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে যে পারমিশনগুলো চাইবে সেই সব পারমিশন আমরা দিয়ে দেবো। পারমিশন দেওয়ার পরে দেখুন এরকম চলে এলো। এবার এই যে বিগিন জার্নি এর মধ্যে টাচ করব। টাচ করার পরে কন্টিনিউ টু রেজিস্টার এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এন্টার ইওর আধার নাম্বার এর মধ্যে টাচ করব। টাচ করে এখানে আমাদের যে আধার নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা দিয়ে দেবো। এই যে আধার নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম আধার নাম্বার এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন একটা চেকবক্স আছে, এর মধ্যে টাচ করব, করে আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা ফোনের কোন সিম সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ টু সেন্ড SMS এটাতে টাচ করব। টাচ করলে দেখুন এই ভেরিফিকেশনগুলো হচ্ছে। দেখুন অটোমেটিক কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেল মোবাইল নাম্বারের। ঠিক আছে, এবার স্টার্ট ফেস অথেন্টিকেশন। এবার এখানে টাচ করলে আপনাদের মোবাইলের ক্যামেরাটা ওপেন হবে। এবার এখান থেকে আপনার ফেসটা ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে স্টার্ট ফেস অথেন্টিকেশন এর মধ্যে টাচ করছি। টাচ করার পরে দেখুন এখানে কিন্তু ফেস ভেরিফাই করতে বলছে। তো আমি এখানে আমার ফেসটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ফেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, ফেসটা ওই ক্যামেরার সামনে এসে চোখের পাতাটাকে একটু বন্ধ করতে খুলতে বলছিল, ব্লিঙ্ক করতে বলছিল। ব্লিঙ্ক করা হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল। দেখুন ফেচিং ডিটেলস সাকসেস। ঠিক আছে, এবার এখানে কন্টিনিউ টাচ করব। কন্টিনিউ টাচ করলে আমার নামটা চলে এসছে এখানে। এবার এখানে কি বলছে, সেট ইওর অ্যাপ পিন। এই অ্যাপটাকে কিন্তু একটা পিন দিয়ে লক করতে বলছে। তো নিজেদের পছন্দ মতো এখানে পিন দিয়ে আপনারা এই অ্যাপটাকে লক করে নেবেন। দিয়ে দিয়েছি। এবার কনফার্ম পিন এটাতে টাচ করব। টাচ করার পর এখানে আপনারা বায়োমেট্রিক দিয়ে বা পিন দিয়ে যে কোনোভাবে আপনাদের অ্যাপটাকে প্রোটেক্ট করে নিতে পারবেন। অ্যালাও পারমিশনে টাচ করে এখানে দেখুন অ্যালাও পারমিশনে যখনই টাচ করলাম আমার আধার কার্ডটা এখানে শো হয়ে গেল। এইবার এখানে দেখুন একটা অপশন আছে সার্ভিসেস, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এবার যেই সার্ভিসগুলো আপনারা এখান থেকে পাবেন সেগুলো এখানে আছে। এখানে দেখুন ইমেল অ্যাড আপডেট, এটা কিন্তু এখানে ফ্রি লেখা আছে। ঠিক আছে, এখানে আপনারা যেহেতু আমরা ইমেল অ্যাড করব সেই জন্য এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন আধার লিঙ্ক ইমেল অ্যাড্রেস। আমার এই আধারের সঙ্গে কিন্তু কোনো ইমেল আইডি লিঙ্ক করা নেই, নট লিঙ্ক লেখা আছে। আপনাদের যদি থাকে যে ইমেল আইডিটা লিঙ্ক করা থাকবে সেটা দেখতে পাবেন, প্রয়োজন হলে সেটা চেঞ্জ করতে পারবেন। এবার এখানে কন্টিনিউ টু আপডেট ইমেল এই লেখাটার মধ্যে আমরা টাচ করব। এখানে আমরা টাচ করছি। তো এবার আমাদেরকে এখানে ইমেল আইডিটা দিতে হবে। আমি এখানে মেল আইডিটা আমার দিয়ে দিচ্ছি। এখানে আমার মেল আইডিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি এর মধ্যে টাচ করব। সেন্ড ওটিপিতে টাচ করলে আপনাদের সেই মেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে দেখুন ভেরিফাই ইমেল ওটিপি, এটার মধ্যে টাচ করব।
তো এখানে কি বলছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, আবার ফেস অথেন্টিকেট করবে। তো এর মধ্যে টাচ করব, টাচ করার পরে নিউ ইমেল ওটিপি ভেরিফাইড হয়ে গেছে, কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এই অপশানটা বলছে ফেস অথেন্টিকেট, এর মধ্যে টাচ করব। টাচ করার পরে আবার ফেসটা আমার চলে আসবে, এই ফেসটা কিন্তু আবার এখানে দেব, দিয়ে আবার চোখের পাতাটা ব্লিঙ্ক করলেই আবার কিন্তু আমার এই ফেসটা ভেরিফাই হয়ে যাচ্ছে। ফেস অথেন্টিকেশন হওয়ার পরে আমার এখানে একটা আননোন এররের জন্য কাজটা কমপ্লিট হয়নি, কিন্তু আপনাদের কাছে কিন্তু সাকসেসফুল অপশান চলে আসবে আর আপনাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনাদের ইমেল আইডিটা সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।